আপনি আপনি ডেলিভারেটলি তৃণমূলের দালালি করেছেন, এই শব্দটা বলছি আমি মিডিয়ার সামনে, শুনে নিন। কারণ আপনি ওখানে পৌঁছননি বলেছেন, আমি ফোনে কি বলেছেন শুনিনি। আর আজকে আপনার লোক এসে বলল দাঁড়ান, মাইক বন্ধ ধরুন, দাঁড়ান না, আপনি বলবেন না, আপনি বলবেন না, আমি যাইনি, বলবেন না, আপনি শুনুন। ম্যাডামকে জিজ্ঞেস করেন, ম্যাডাম যদি বলে আমি যাইনি, আমি 2 মিনিট এখান থেকে যেতে যতটুকু টাইম তার আগে আমি আমরা জানি, আমি নিজে এখানে এসে আমি হাওড়া থেকে আসামি ধরে নিয়ে এসেছি। দাঁড়ান, আমরা মিছিলটা নিয়ে গেটে চলে গেলাম, কারণ এখানে আপনারা অপদার্থ, আপনি থামাতে পারতেন, আপনার পুলিশ দিয়ে বললো থামিয়ে দেওয়া হয়েছে, তারপর আমি ফিরে এলাম। আমরা মিটিংটা ভেস্তে দিয়েছেন আপনি কোন রকম মিস্টেক কি হয়েছে একদম সবাই চেনে গেছে। এখনো সেটা কারো কোনো ব্যক্তিগত যদি পার্সন হয় সেটা তো আপনাদের ম্যাডাম, আমরা কমপ্লেন করলে আমরা না এখন তো গোটার কিন্তু ম্যাডাম আমাকে যেটা শেয়ার করলো, ওদের পারমিশন এটা কোথায়, কে দিয়েছে? আমি দেখবো কে সই করে দিয়েছে পারমিশন। থানা থেকে দিয়েছো তো, শোনো না, কবে থেকে চাকরি করছো? পারমিশন ভিডিও থেকে দেয়, হ্যাঁ নতুন আছে আমরা ভিডিও থেকে দেয়, নিয়ম শেখা যায়। শুনুন, ওই ব্যাচগুলো ফেলে দিন। সি ভিজিলে পারমিশন যখন চাওয়া হয় কোনো পার্টি থেকে, সি ভিজিল থেকে লোকাল থানায় জিজ্ঞেস করা হয়, ওই সময় ওই স্পটে প্রথম কে নিয়েছে পারমিশন, লোকাল থানা এনওসি দেয়, তারপরে বিডিও অফিস থেকে পারমিশন হয়। আপনি লোকাল থানার আইসি এক জায়গায় এক সময় দুটো পার্টিকে আপনি এনওসি দিয়েছেন, সেই কারণে বিডিও অফিস থেকে পারমিশন হয়েছে। ফালতু কথা বলবেন না, তৃণমূলের বাবার টাকায় মাইনে পান না। কাকে তাহলে বললেন কেন আপনার দিন পারমিশন? আপনার দিন কেন বললেন? আপনারা দিয়েছেন তো, এক সময় এনওসি দিয়েছেন তো দুটোকে। আরে হয়েছে মিস্টেক তো, কার মিস্টেক ওটা? তাহলে বললেন কেন? তাহলে আপনি বললেন কেন? তাহলে আপনি বললেন কেন? আমরা দিই না ভিডিও দেয়, আপনি বললেন কেন? আচ্ছা তারপরে তো বললো মাইক বন্ধ করে দিয়েছে। আপনি এখন ইউসুফকে অ্যারেস্ট করবেন কিনা? আপনি প্রভোকেশন করেছিল, এক্ষুনি হাঙ্গামা হতো, কোথায় গেল লোক? এখানে কি হচ্ছিল? ইউসুফ মোলান দিতে থাকে, আমি জানি অ্যারেস্ট করুন, এখন তৃণমূলের সরকার না, আমি এখানকার আমি থার্ড চার্জে আছি, আমার সুপিরিয়র আছে। যাই হোক, ইউসুফকে অ্যারেস্ট করুন। টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তৃণমূলের আমলে নিয়ম শেখাচ্ছেন, হ্যাঁ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হচ্ছে আমি ফাঁড়ির লোক। আপনাদের সবার চোখের সামনে আপনারা দেখলেন, পুলিশও স্বীকার করলো, আমাদের এখানে প্রচারের শেষ লগ্নে আগে থেকে ঘোষিত কর্মসূচি, মঞ্চ বাঁধা আছে, মিছিল আসবে, তারপরে মিটিং হবে। পুলিশ তৃণমূলকে পাহারা দিয়ে, ওদের হাফ ডজন লোকও ছিল না, চেয়ার টেবিল পেতে রাস্তার ওপরে, মেন রাস্তার ওপরে দাঁড়িয়ে ওরা মাইক তারস্বরে বাজিয়ে মিটিংটাকে ডিস্টার্ব করছিল। তারপরে আমরা মিছিল নিয়ে চলে গেলাম পলাশি গেটে, ওদের বলা হলো, পুলিশ বললো ঠিক আছে মাইক বন্ধ করে দিয়েছি। তারপরে আমরা এখানে এলাম, শতরূপ বা আমি বা সাবিনা, আমাদের মিছিলটাকে আমি দূরে নিয়ে গেলাম, কারণ নাহলে উত্তেজনা হতো। তৃণমূলের ওই কটা লোককে যা আমাদের জমায়েত ছিল তা যদি থুতু ফেলতো তাহলে ওরা ভেসে যেত। কিন্তু এখানে তামান্নার খুনিরা ছিল, এখানে মধুচক্র চালায় সেই মহিলাদের দালাল ছিল, এবং ইউসুফ বলে একজন মস্তান তৃণমূলের, তারা মুর্শিদাবাদ থেকে নিয়েছে, এইখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে। এখন যখন পুলিশকে বললাম আমাকে গ্রেপ্তার করুন, তার বলছে আমি তো থানার ফাঁড়ি ইনচার্জ, আমি আমার সুপিরিয়রকে বলছি। পুলিশ কি করে এনওসি দিল যে দুটো লোকের পারমিশন হলো? মমতা ব্যানার্জি ঢং করে বললেন, যেহেতু জমায়েতের লোক ছিল না, যে অন্য জায়গার মাইকের আওয়াজ আসছে, উঠে চলে গেলেন। আর এখানে আমাদের মাইকের সামনে পাল্টা মাইক লাগিয়ে ওরা মিটিং ডিস্টার্ব করেছে শেষ প্রচারে। এখানকার মানুষ জানেন তৃণমূল মস্তানি গুন্ডামি করে কিভাবে তামান্নাকে খুন করেছিল বাই ইলেকশনের সময়, তার জবাব মানুষ দেবেন। এবং সাবিনা শেখ প্রথম থেকে বলে যাচ্ছে, কোর্ট থেকে বলা হয়েছে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, খবর দিলে অপরাধীরা গ্রেপ্তার হয় না। এজন্য নির্বাচনে মানুষ জবাব দেবেন, আর এই দালাল পুলিশেরও জবাব দেবেন, আর তৃণমূলের খুনি দালালদেরও জবাব দেবেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।